আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আপনারা দেখবেন যে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, বুলিশ ইনগালফিং প্যাটার্ন, বিয়ারিশ ইনগালফিং প্যাটার্ন, এই তিনটা প্যাটার্ন ব্যবহার করে লাইভে কিভাবে ট্রেড নিতে হয়। আপনারা এর আগের ভিডিওতে আপনারা দেখেছেন যে বুলিশ ইনগালফিং প্যাটার্ন বলতে কি বোঝায় এবং কিভাবে ট্রেড নিতে হয়। আপনারা এর আগের ভিডিওতে দেখেছেন যে বিয়ারিশ ইনগালফিং প্যাটার্ন কি, কিভাবে ট্রেড নিতে হয়, বুলিশ ইনগালফিং প্যাটার্ন কি, কিভাবে ট্রেড নিতে হয়। আপনারা শুধু এই ভিডিওগুলো দেখেছেন। এখন অনেক ভাই আমাকে প্রশ্ন করেছে যে ভাইয়া, আপনি তো শুধু আপনার ডেমো অ্যাকাউন্টে এই ভিডিও করা শুধু তৈরি করে আপলোড করে দিলেন, আপনি এই প্যাটার্নগুলোর জন্য লাইভে তো ট্রেড নিয়ে দেখালেন না। আমি সেই সব ভাইদের জন্যই আজকের ভিডিওটা নিয়ে আসা, যারা আমার এই তিনটা ভিডিও ভালোভাবে দেখেছে এবং ক্লিয়ার হতে পেরেছে। আজকের ভিডিওতে তারা দেখবে যে লাইভে কিভাবে এই তিনটা প্যাটার্নের জন্য ট্রেড নিতে হয়। আমি আলাদা আলাদা ভাবে এই তিনটা প্যাটার্নের জন্য তিনটা ট্রেড নিয়ে আপনাদের দেখাবো আমার লাইভ অ্যাকাউন্টে, আর প্রফিট করেও দেখাবো। এখন আপনারা যদি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এইটা কি, কিভাবে প্যাটার্ন গঠিত হলে আপনারা ট্রেড নেবেন, এইটা যদি আপনাদের প্রপারলি ভালোভাবে জানতে হয় তাহলে আপনাদের এই ভিডিওটা আগে দেখতে হবে। আপনাদের যদি বুলিশ ইনগালফিং প্যাটার্ন কি, কিভাবে প্যাটার্ন গঠিত হলে ট্রেড নিতে হয়, এই ভিডিওটা আপনাদের দেখতে হবে। আপনাদের যদি বিয়ারিশ ইনগালফিং প্যাটার্ন কি, কিভাবে প্যাটার্ন মার্কেটের ভিতরে গঠিত হলে আপনারা ট্রেড নেবেন, এইটা জানতে হলে আপনাদের এই ভিডিওটা দেখতে হবে। আজকে আমি এই তিনটা ভিডিওর জন্য আলাদা আলাদা ভাবে তিনটা ট্রেড নিয়ে দেখাবো আপনাদের আমার লাইভ অ্যাকাউন্টে এবং প্রফিট করেও দেখাবো। একজন সাকসেসফুল ট্রেডার কিভাবে কোটেক্সে খেয়ে দেয় আজকের ভিডিওটাই দেখবেন আপনারা। চলেন দেখা যাক। আজকে আপনাদের সামনে আমি মার্কেটকে খেয়ে দেখাবো। আজকে আমি শুধু ট্রেড নিয়ে দেখাবো, কোনো বিশ্লেষণ করব না। আপনারা এইটা দেখতে থাকুন। এইটা যদি রেড কালার ক্যান্ডেল হয়, পরেরটা আমি আপের জন্য নেব ট্রেড। এইটা হচ্ছে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, এইটার জন্য আমি ট্রেড নেব। আমি কিন্তু আপনাদের বলেছি যে আপনারা অবশ্যই যে প্যাটার্নের জন্য ট্রেড নেবেন ওই প্যাটার্নটা ভালোভাবে অ্যানালাইসিস করবেন। আপনারা আপনাদের ডেমো অ্যাকাউন্টে ভালোভাবে প্র্যাকটিস করবেন। কারণ কি জানেন, কারণ আপনাদের ডেমো অ্যাকাউন্টে কোটেক্স কিন্তু ফ্রিতে ডলার দেশে, যেগুলা দিয়ে আপনারা কোটেক্সে ট্রেড করতে পারছেন। কিন্তু আপনারা যখন আপনাদের লাইভ অ্যাকাউন্টে ট্রেড করতে যাবেন তখন কিন্তু আপনাদের ব্যালেন্স মানে আপনাদের টাকা চলে যাবে। যদি আপনাদের $10 হয়, 1200 থেকে 1300 টাকা কিন্তু আপনাদের পকেট থেকে চলে যাবে। এই জন্য আপনাদের কিন্তু ভালোভাবে অ্যানালাইসিস করতে হবে, ভালোভাবে প্র্যাকটিস করতে হবে, ভালোভাবে বুঝতে হবে। আমি এই যে প্যাটার্নটা দিয়ে ট্রেড নিয়েছি এইটা হচ্ছে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। এই দেখেন আমার প্রফিট হয়ে গিয়েছে। এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নের জন্য আমি ট্রেড নিয়েছি সর্বপ্রথম এইটা। এবার আপনাদের দেখাবো যে বুলিশ ইনগালফিং প্যাটার্ন, এই প্যাটার্নের জন্য আপনাদের ট্রেড নিয়ে দেখাবো। এটা ক্লিয়ার করার অনেক কারণ আছে। কারণ কি জানেন, কারণ অনেকেই অনেক কথা বলে যে ভাই আপনি আপনার ডেমো অ্যাকাউন্টে ক্লাস করে দিচ্ছেন, ডেমো অ্যাকাউন্টে বুঝাচ্ছেন, আপনার লাইভ অ্যাকাউন্টে আসেন না, আপনার লাইভ অ্যাকাউন্টের ভিডিও পায় না, এই জন্য এই ভিডিওটা নিয়ে আসা। আবার এইটাকে আপনার ক্লাস টেস্টও ভাবতে পারেন যে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, বুলিশ ইনগালফিং প্যাটার্ন, বিয়ারিশ ইনগালফিং প্যাটার্ন, এই তিনটা প্যাটার্নের একটা ক্লাস টেস্ট আজকে ভাবতে পারেন। সেটা আমি লাইভে দেখাচ্ছি আপনাদের। এবার আমি ট্রেড নেব বুলিশ ইনগালফিং প্যাটার্ন। বুলিশ ইনগালফিং প্যাটার্নটা বলতে কি বোঝায়, বুলিশ ইনগালফিং প্যাটার্নটা সবসময় ডাউন ট্রেন্ডের মার্কেটে ট্রেড নিতে হয়। যখন মার্কেট ডাউনে আসে তখন এই প্যাটার্নের জন্য ট্রেড নিতে হয়।
এই জায়গায় আমি আপনাদেরকে ডাউনের জন্য একটা ট্রেড নিয়ে দেখাই। এইটা হচ্ছে বিয়ারিশ ইনগালফিং, এটা আপনাদের ক্লিয়ার করে দিই। বিয়ারিশ ইনগালফিং বলতে কি বোঝায়? বিয়ারিশ ইনগালফিং বলতে বোঝায় যে এইটা সবসময় আপ ট্রেন্ডের মার্কেটে যখন গ্রিন কালার ক্যান্ডেলকে রেড কালার ক্যান্ডেল গিলে নেবে এবং এই রেড কালার ক্যান্ডেল আপনাদের কি হিসেবে কাজ করবে? কনফার্মেশন হিসেবে কাজ করবে। দেখাই যাক আমার প্রফিট দেয় কি দেয় না। এই দেখেন আমার প্রফিট হয়ে গিয়েছে। এই জিনিসটা একটু ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবেন। এইটা হচ্ছে বিয়ারিশ ইনগালফিং প্যাটার্ন। বিয়ারিশ ইনগালফিং প্যাটার্নের জন্য যখন আপনি ট্রেড নেবেন সেইটা হবে সবসময় আপ ট্রেন্ডের মার্কেট। আপ ট্রেন্ডের মার্কেটে যখন গ্রিন কালার ক্যান্ডেল মানে বায়ার্স ক্যান্ডেলকে সেলার্স ক্যান্ডেল যখন গিলে নিয়েছে, এই রেড কালার ক্যান্ডেল কিন্তু আমার কনফার্মেশন হিসেবে কাজ করছে। এইটাই কনফার্মেশন দিচ্ছে যে এই জায়গায় বায়ার্সের থেকে সেলার্সের অ্যাক্টিভটা বেশি। সেলার্সের অ্যাক্টিভটা বেশি হওয়ার পরেও এই জায়গায় দেখতে পাচ্ছেন যে বায়ার্স একটা ক্যান্ডেল গঠিত হয়েছে। এইটা ক্যান্ডেল গঠিত হওয়ার কারণ কি জানেন? কারণ এই জায়গায় বায়ার্স একটা মার্কেট আপে নিয়ে আসার পরে সেলার্স যখন মার্কেটটাকে নিজে নিয়ে নেয় তখন এই জায়গায় বায়ার্সের একটা চাপ পড়ে একটা ক্যান্ডেল গঠিত হয়। কিন্তু এই কালার এই রেড কালার ক্যান্ডেল কিন্তু আমার কনফার্মেশন দিয়েই রেখেছে যে এই জায়গায় কিন্তু বায়ার্সের থেকে সেলার্সের চাপটা বেশি। এই জন্যই এই জায়গায় কোনো মতে একটা বায়ার্স ক্যান্ডেল গঠিত হয়েছে। এই জন্যই আমি এই জায়গায় এই ট্রেডটা নিয়েছি। তাহলে দুইটা প্যাটার্ন আমার দেখানো হয়ে গেল, এক হচ্ছে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আর একটা হচ্ছে বিয়ারিশ ইনগালফিং প্যাটার্ন। এবার আপনারা দেখবেন যে বুলিশ ইনগালফিং প্যাটার্নের জন্য আপনাদের ট্রেড নিয়ে দেখাবো। আপনাদের অবশ্যই ভালোভাবে মার্কেটটা অ্যানালাইসিস করতে হবে, তারপরে ট্রেড নিতে হবে। এটার কারণ কি? কারণ আপনার যদি লস হয়ে যায় ভাই, সেটা আপনার নিজের পকেট থেকে যাবে। এই জন্য অবশ্যই ভালোভাবে প্যাটার্নটা অ্যানালাইসিস করতে হবে, ভালো একটা চার্ট বের করতে হবে, তারপরে ট্রেড নিতে হবে। লাইভ অ্যাকাউন্টে যখন ট্রেড করবেন অনেক ধীরে সুস্থে ট্রেড করবেন। দরকার হয় 1 ঘন্টা মার্কেটের ভিতরে শুধু খোঁজাখুঁজি করবেন যে কোন প্যাটার্নের জন্য ট্রেড নেব, কোনটা ভালোভাবে অ্যানালাইসিস করলে আপনার জন্য ভালো হয়। দরকার হয় 1 ঘন্টা খোঁটাখুটি করার পর আপনি একটা ট্রেড নেবেন। এই দেখেন এই জায়গায় আমি একটা আপের জন্য ট্রেড নিয়ে আপনাদের দেখাবো। এটা হচ্ছে বুলিশ ইনগালফিং প্যাটার্ন। এই দেখেন এইটা আমার লস হয়ে গিয়েছে। যদি লস হয় তাহলে আমি কি করব? আমি একটা এমটিজি নেব। এটা আমি একটা এমটিজি নিলাম। কারণটা কি জানেন? কারণ আমার এই জায়গায় প্যাটার্নটা ঠিক আছে, আমার অ্যানালাইসিস করাটা ঠিক আছে, আমি জানি এই জায়গায় মার্কেট আপে যাবে। এখন আমার মনে করেন যে এই ক্যান্ডেলে
কোনো মতে আমার লস হয়ে গিয়েছে। আমি জানি যে আমার প্যাটার্নটা ঠিক আছে, আমার অ্যানালাইসিস করাটা ঠিক আছে, আমার সবকিছু ঠিক আছে, কিন্তু কোনো মতে মনে করেন আমার এই ক্যান্ডেলে লস হয়ে গেছে। তাহলে আমরা কি করব? আমরা অবশ্যই সেম ডিরেকশনে আপের জন্য ডাবল অ্যামাউন্ট আবার ট্রেড নেব, মানে এমটিজি ব্যবহার করব, এবং এমটিজিতে আমাদের প্রফিট দিতে বাধ্য হবে। এইটা আমি কোন প্যাটার্নের জন্য ট্রেড নিলাম? এই প্যাটার্নটা হচ্ছে বুলিশ ইনগালফিং প্যাটার্ন। বুলিশ ইনগালফিং প্যাটার্নটা সবসময় ডাউন ট্রেন্ডের মার্কেটে হতে হবে। এই জায়গাটা দেখেন, এই জায়গাটায় এই দেখেন আমার প্রফিট হয়ে গিয়েছে। এই জায়গাটায় আপনারা দেখেন যে এইটা কিন্তু রেড কালার ক্যান্ডেল, এইটাও রেড কালার ক্যান্ডেল। মার্কেট কিন্তু এই জায়গায় সেলার্সরা ডাউনে নিয়ে এসেছে। সেলার্সরা মার্কেটটাকে ডাউনে নিয়ে আসার পরে এই জায়গায় দেখেন, এই জায়গায় বায়ার্স কিন্তু একবারে এই দুইটা ক্যান্ডেল গিলে নিয়েছে। বায়ার্স একবারে এই দুইটা ক্যান্ডেল গিলে নিয়েছে। এখন এই ক্যান্ডেলে আমার কনফার্মেশন দিল, এই ক্যান্ডেলটাকে আমার বলছে যে এই জায়গায় কিন্তু সেলার্সের থেকে বায়ার্স অ্যাক্টিভ বেশি। এই জায়গায় সেলার্সের থেকে বায়ার্স একটা স্ট্রং ক্যান্ডেল গঠিত হয়েছে। সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন যে বায়ার্স এমন একটা ক্যান্ডেল গঠিত হয়েছে যে এক ক্যান্ডেলে সেলার্সের দুইটা ক্যান্ডেল কিন্তু গিলে নিয়েছে। এটা আমার কনফার্মেশন হিসেবে কাজ করছে। এখন আমি বুঝতে পারলাম যে এই জায়গায় আমি আপের জন্য একটা ট্রেড নিলাম। এখন কোনো মতে মনে করেন যে ওইটা আমার লস হয়ে গিয়েছে। এখন ওইটা তো লস আপনার হতেই পারে, 10টা ট্রেড নিলে 10টার ভিতরে 2টা আপনার লস হতেই পারে। এখন মনে করেন যে এইটাই আমার কোনো মতে লস হয়ে গেছে, তাহলে আমরা কি করব? আমরা এমটিজি ব্যবহার করব। এমটিজি ব্যবহার করব কিসের জন্য? কারণ আমার এই জায়গায় আমার প্যাটার্নটা ঠিক আছে, আমার অ্যানালাইসিসটা ঠিক আছে, আমি জানি এই জায়গায় বায়ার্সের অ্যাক্টিভটা বেশি। এখন কোনো মতে এই জায়গাটা রেড কালার ক্যান্ডেল হয়ে গিয়েছে। এখন এই রেড কালার ক্যান্ডেলটা যদি এত বড় গঠিত হতো তাহলে আমরা এই জায়গায় একটা এমটিজি ব্যবহার করতাম না। এখন এই জায়গায় রেড কালার ক্যান্ডেলটা আপনারা দেখতে পাচ্ছেন যে একদম ছোট গঠিত হয়েছে এবং এই বায়ার্স ক্যান্ডেল রে গিলে নিতে পারেনি। এই জন্যই কিন্তু আমি এই জায়গাটা এমটিজি ব্যবহার করেছি। এই জায়গায় যদি এই সেলার্স ক্যান্ডেলটা যদি এই রকম বড় একটা ক্যান্ডেল গঠিত হইতো তাহলে কিন্তু আমি এই জায়গায় এমটিজি ব্যবহার করতাম না। এই জায়গায় যদি আমার মার্কেটটা অ্যানালাইসিস করা ঠিক থাকতো, আমার প্যাটার্নটা ঠিক থাকতো, এই জায়গায় যদি বায়ার্স ক্যান্ডেল সেলার্সরে গিলে নিত, তারপরে এই জায়গায় আমি একটা ট্রেড নিয়েছি, মনে করেন লস হয়ে গিয়েছে এবং রেড কালার ক্যান্ডেল গঠিত হয়েছে, এবং এই রেড কালার ক্যান্ডেল যদি এই রকম বড় একটা ক্যান্ডেল গঠিত হইতো তাহলে কি আমি এই জায়গায় এমটিজি নিতাম না। কারণ কি হতো? কারণ এই জায়গায় বায়ার্সের থেকে সেলার্স আবার এনটি বেশি নিত, তাহলে এই জায়গায় আমি এমটিজি ব্যবহার করলে আমার লস হয়ে যেত। যখনই এই জায়গায় আমি দেখলাম যে বায়ার্সের থেকে এই জায়গায় সেলার্স একটা ছোট ক্যান্ডেল গঠিত হয়েছে, এই জন্যই আমি এই জায়গাটা এমটিজি ব্যবহার করলাম এবং প্রফিট নিয়েও আপনাদের দেখালাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে ক্যান্ডেলস্টিক প্যাটার্নের জন্য ট্রেড নিবেন, কিভাবে বুলিশ ইনগালফিং প্যাটার্নের জন্য ট্রেড নিবেন, কিভাবে বেয়ারিশ ইনগালফিং প্যাটার্নের জন্য ট্রেড নিবেন। আশা করি এইটা আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিতে পারছি।